অশান্তি বিশৃঙ্খলা থাকবে না, আপনার আত্মীয়ের সঙ্গে আপনার গন্ডগোল লাগবে না, হক নিয়ে মারামারি লাগবে না, জমি নিয়ে মারামারি লাগবে না, সম্পত্তি নিয়ে মারামারি লাগবে না। কোরআনের আইন যদি আপনি মানেন, আল্লাহর রহমত আপনার উপর থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনটা দ্বারা জীবন গঠন করতে হবে। এই কোরআনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনটা তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। গতকাল দেখলাম সিরাজগঞ্জ সদরে 14 বছরের একটা যুবক 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এলাকার লোকজন বলতেছে, না না, এটা শাস্তি দেওয়া যাবে না, এটা যদি প্রকাশ হয়ে যায় আমাদের মান সম্মান অক্ষুণ্ণ হয়ে যাবে, এটা ধামাচাপা কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা তোমরা করো। কিন্তু সত্য কি লুকায়িত থাকে? কথা বলেন, থাকে? কারণ সত্যর সঙ্গে থাকেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। আপনি যতই সত্যকে মিথ্যা দ্বারা ধামাচাপা দিতে যাবেন, দেখবেন হঠাৎ করে একদিন না একদিন সত্য প্রকাশিত হবেই। কথা কোন ঠিক কিনা? সত্যের বিজয় চিরকাল থাকবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের রহমত সত্যের মধ্যে আছে না নাই? এই জন্য এই কোরআন দিয়ে আমরা বিধান চালু করতে চাই কি চাই না? এই কোরআন দিয়ে আমরা আইন চালু করতে চাই কি চাই না? এই কোরআন দ্বারা আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই কি চাই না? আপনি যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন, আপনি যদি কোরআন দ্বারা সমাজ পরিচালনা